বলতেছো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি তিনটা জিনিস মানতে পারো মরার পরে তোমরা হবে জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার আমার নবী বলতেছে বাপ মার সেবা করো। এক নাম্বার কি বললাম? বাপ মার সেবা কে কে করে তা তোলেন। এই বাপ মার সেবা করেন না, এটা হাত তুলে দেখেন না। হাত নামাবেন না, যতক্ষণ হাত উঠাতে হলে তখন উঠিয়ে থাকবেন। যারা মা বাপকে মহব্বত করে একটু হাত তুলে দেখাবেন না ভাই, আবার আল্লাহ কবুল করবে। জি, এই জান্নাতি বাগান, এটা জাতা বাগান ভাবেন না, এটা সাধারণ জায়গা না, এটা জান্নাতের একটা টুকরা অংশ। আর এই জান্নাতি বাগান যখন হাত তুলবেন ইনশাআল্লাহ বাবাটার মধ্যে মহব্বত আল্লাহ বাড়িয়ে দিবে। জোরে বলেন। আমার নবীজি বলতেছে ওগো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি জান্নাত পেতে চাও এক নাম্বার মা বাবার সেবা করো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমার বান্দা বান্দিরা, তোমাদের বাপ মা হলো এক কিসিমের রব। এই সোনা মানিকের ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আপনাদেরকে বলতে চাই যারা মা বাবাকে দুঃখ কষ্ট দেবে, যারা মা বাবাকে আপনার দুঃখ দেবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি তাদের নামাজ রোজা হজ যাকাত কোন জিনিস কবুল করব না। এ সোনা মানিকেরা ও মা কালা ভাইরা শুনে যান, বারাতের বেলায় এখনকার অনেক যুবক আছে বাবা মাকে মহব্বত করে না, এখন অনেক যুবক আছে মার কথা মতো চলে না, এখন অনেক যুবক আছে বাবাজি মা বাবাকে ধরে ধরে এখনো মারে। কিন্তু বেরাদ ইসলাম মুআদ্দাস মানিকরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার উম্মত ও গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি বাপ মার সেবা কর অন্ধকার কবরে যাও, আমার আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা দোয়াতে বড় লোক হওয়া যায় কি যায় না? কি গো, মা বাবা দোয়াতে বড় লোক হওয়া যায় না? যায় না? ইনশাআল্লাহ যায়। জোরে বলো সুবহানাল্লাহ। আজ আমরা মুসলমান এই বাপ মাকে মহব্বত করতে পারি না, এক মুঠো ভাত দিতে পারি না। যদি একটা বাড়িতে তিনটে সন্তান থাকলে বড় ভাই দিচ্ছেন তা আমি দেবো কিসের লেগে, মেজো ভাই দিচ্ছেন তা আমি দেবো কিসের লেগে, এরকম ঝামেলা হয় কি হয় না? ও ভাই তুমি শুনে রেখে দাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ওগো আমার যুবকেরও তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা যদি বাপ মার যদি সেবা করতে পারো, আল্লাহর পবিত্র কোরআন বলতেছে ওয়া কুরাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমার বাপ মা ছোটবেলাতে যেই রকম লালন পালন করেছে তোমরাও বুড়ো অবস্থায় লালন পালন করো, মরার পরে জান্নাতি হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকের চল বাবাজি এগিয়ে যাই। একদিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি রাস্তা দিয়ে আপনার টুক করে নবী সাহাবীদেরকে নিয়ে যাচ্ছে যাবো, একটা কবরে বাবাজি আযাব চলতে আছে। আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে ওগো সাহাবীরা সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, এই কবরে আযাব চলতে আছে, আমার সাথে সাথে হাত তোলো যেন এই কবরের আযাব আল্লাহ যেন বন্ধ করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বাবাজি সাহাবীদেরকে নিয়ে দোকানা করে হাত উত্তোলন করেছে। আমার নবী বলতেছে আল্লাহ যে কবরে আযাব হতেছে, আল্লাহ গো আল্লাহ তার কবরের আযাব তুমি বন্ধ করে দাও। আমার আল্লাহ বলছেন নবী গো আজকে আপনার হাতের দোয়া আমি কবুল করব না। আমার নবীজি বলতেছে বলো আল্লাহ আমি যখনই দোয়া কবুল করেছি আল্লাহ গো আপনি কারেন্টের মতো দোয়াকে কবুল করে নিয়েছেন। ওগো রব্বুল আলামিন আমার হাতের দোয়া কেন কবুল হবে না? আল্লাহ বলতেছে বলো গো নবীজি যার জন্য আপনি দোকানে হাত তুলেছেন, ওগো নবীজি ওই সন্তানটা তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে, তারই জন্য তার কবরের আযাব বন্ধ হবে না। তিনার মা যতক্ষণ ক্ষমা না করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই সন্তানের কবর আযাব বন্ধ হচ্ছে না নবীজি দোয়া করার পর। আল্লাহ বলছে নবী গো ওই যুবক ছেলের মা যতক্ষণ ক্ষমা না করবে তার কবরের আযাব বন্ধ
হবে না। আমার নবী বলতেছে বলো গো আমার সাহাবীরা জলদি করে চলো, এই যে ছেলেটা কবরে শুয়ে আছে তিনার কি মা বেঁচে আছে নাকি? সাহাবীরা বলছে নবী গো, নবী গো। সাহাবীরা বলতেছে নবী গো, ইনার মা তো এখনো বেঁচে আছে, একজন বৃদ্ধা মহিলা একটা ছোট্ট ঘরে বসে বসে আল্লাহ তাআলা ইবাদত করে। বিরাদর ইসলাম মাদের সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পর আমার নবী বলছো গো সাহাবীরা চলো চলো যাই ওই বৃদ্ধা মহিলার বাড়িতে যাই। আমার নবী মুস্তাফা এক পা দোপা করে বাবা বুড়িমার বাড়িতে এসেছে। আসার পরে বুড়িমা নবীকে দেখেছেন, বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো দয়াল নবীজি আপনি আমার বাড়িতে এসেছেন, আমার তো নসিব খুলে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে বলো গো আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এটা হলো সেই মহিলা, তার বেটার কবরে আযাব চলতে আছে। আমার নবী বলছে গো মহিলা গো বুড়িমাও, তবে শুনে রেখে দাও তোমার বেটা আজ থেকে প্রায় 1.5 বছর আগে মারা গেছে, তিনার কবরে এখনো আযাব চলতেছে। ওগো বুড়িমা আপনার সন্তানকে ক্ষমা করে দিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা সুবহানাল্লাহ বললে কি আপনাদের কষ্ট হয়েছে? আমার নবী বলছে যারা অন্তর থেকে সুবহানাল্লাহ পড়বে তাদের জন্য বাবা যে কাল হাসরের মাঠে একটা ফলের গাছ লাগানো হবে। জোরে বলো সুবহানাল্লাহ। জি আমার নবী মুস্তাফা 2 নম্বর হাদিস বলছে যারা অন্তর থেকে সুবহানাল্লাহ বলে তাদের হার্টের অসুখ যদি থাকে তো হার্টের অসুখ পর্যন্ত ভালো হয়। জোরে বলেন। তাই কবি বলতেছে মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। ও গো দয়াল নবীজি, ও গো দয়াল নবীজি স্বপ্ন একবার দাও না, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। আরে জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি, দেখার পরে তিতি তাহার পেল না, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। জোরে বলেন মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও আমার নবী বলতেছে বলো গো আমার সাহাবীরা শোনো গো শোনো, ওগো সাহাবীরা তখন আমার নবী বলতেছে ওগো বুড়িমাও আপনার সন্তান 1.5 বছর আগে মারা গেছে, তার কবরে আযাব চলতে আছে। বুড়িমা চোখের পানি ফেলা বলছে নবী গো, নবী গো ওই বাচ্চাকে নিয়ে যখন আমার গর্ভে 10 মাস 10 দিন ছিলাম, ওগো দয়াল নবীজি ওই বাচ্চা যখন আমাকে পেটে লাথি মেরেছে আমি মা জননী সারা রাতে ঘুমাতে পারি নাই। নবী গো বেটার উপরে রাগান্বিত হয় নাই। ওই বাচ্চাকে মাঘ মাসের ঠান্ডাতে আমি যখন জন্ম দিলাম গো নবী, আমার বেটাকে নিয়ে যখন রাত্রে বেলা ঘুমাই, ডান দিকে ঘুমাই তো ডান দিকে পেশাব করে দেয়, আমার বেটাকে নিয়ে বাম দিকে ঘুমাই, বাম দিকে যখন আমি ঘুমাই বাম দিকে যখন পেশাব করে দেয় তখন আমার কি হয়, আমার জায়গাতে আমার বেটাকে শুইয়ে দিই, আমার জায়গাতে যখন আমার বেটা পেশাব করে দেয় আমার নবী মুস্তাফা বলছে গো বুড়িমা তোমার সন্তানের জায়গা রেখে বুকের উপরে। বুড়িমা চোখের পানি ঝরাইয়া বলছে দয়াল নবী গো, গো নবীজি ওই সন্তানকে ছোট থেকে লালন পালন করে বড় করলাম, নিজে না খেয়ে বেটাকে খাইয়েছি, আজকে এই বেটা বড় হয়ে যাওয়ার পর বিবাহ শাদী করার পর নবী গো এই বেটাতে এক মুঠো আমাকে খেতে দেয় না। নবী গো দুঃখের বিষয় হলো এটা, নিজের বেটাকে জন্ম দিয়া নিজের বেটার কাছে লাঠি পর্যন্ত খেয়েছি। নবী গো ওই সন্তান থাকার চাইতে না থাকাইটা ভালো। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও আপনাদেরকে বলতে চাই রে
যুবকেরা, আমরা নবী মুস্তাফা দিবানা। এদিকে বুড়িমা বলতেছে কত নবীজি গো, আমার বেটা নাই, এখন আমি খুব শান্তিতে আছি। বাবা দুঃখ করে বলতে আছে। আমার নবী বলছে বলে বুড়িমা তোমার সন্তানের কবরের কাছে চলো। সন্তানের কবরের কাছে যখন বাবা যাও, আমার নবী মুস্তাফা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে দোয়া করতে চাই, এই বুড়িমা জানো তার বেটার কবরের আযাব জলদি কেরো জানো দেখতে পায়। আমার নবী বলছে বুড়িমা তবে শোনো গো শোনো, তোমার সন্তান কবর দিকে তাকাও। যখন বাবা সন্তান কবর দিকে তাকিয়েছে, আল্লাহর কি কুদরত বাবাজি, ওই সন্তানের কবরে বাবা দাও দাও করে আগুন জ্বলতে আছে, আর মা মা করে চিৎকার করতে আছে। মা জননী চোখের পানি ঝরায় বলছে নবী গো, আমার বেটাকে যেদিন আমি জন্ম দিতেছিলাম নবী গো, সেই দিন তো একটা কত কষ্ট বেদনা পেয়েছি গো নবী, কিন্তু নবী গো সেই দিনকার বেদনা থেকে নবী গো আজকে আমি 4 গুণ কষ্ট পেয়েছি। নবী গো আমার বেটাকে দিল থেকে মাফ করে দিলাম। জোর বলেন মাফ করে দিলাম। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পর বাবাজি তিনার মা জননী যখনই বেটাকে মাফ করে দিয়েছে, আল্লাহর কি কুদরত, কবরের আযাব বন্ধ হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কবরের আযাব বন্ধ হয়ে গেছে রে ভাই, ও সোনা মানিকেরা। আপনাদেরকে বলতে চাই রে ভাই, মা বাবাকে কেউ যেন দুঃখ কষ্ট দিবেন না। কি গো, মা বাবাকে দুঃখ দিবেন? একটু কথা বলেন না। এখন তো নানা করছেন, বউ যখন রাত্রে এই তোমার বড় ভাই তোমার মাকে কিছু কিনে দেবে, তুমি আবার কিনে দিচ্ছ কিসের লেগে? এগুলো হচ্ছে বাবা যে এই কান ভাঙা নেই। কিছু কিছু মহিলা আছে দেখবেন স্বামীকে রাত্রে ভাঙায়। কি গো, ঠিক না? এরা ভাবে যে মৌলবীরা কিছু জানে না, জানে মা, লস যাতে কিছু বলিনি, সব জানে মৌলবী, দেখেন না? তাই বলতে চাই, মা বিবির জন্য যদি 2টা খাবার নিয়ে এসো, মাল লেগে নিয়ে এসো। তোমার মা যদি তোমাকে গর্বে যদি না রাখতো, তোমার মা যদি পারত তোমাকে মেরে ফেলে দিত, পারত? কি গো, ঠিক না? সেই মা জননী তোমাকে দুনিয়ার মুখ দেখাবার জন্য 10 মাস 10 দিন তোমাকে গর্বে রেখেছে, মায়ের রক্ত মাংস খেয়ে খেয়ে তোমাকে বড় করিয়েছে। আর তুমি বড় হয়ে মা বাবাকে দুঃখ দাও, কষ্ট দাও, আল্লাহ বলে তোর নামাজ রোজা কবুল করবো না। বুঝলেন না? দেখো বলতেছে মায়েরই দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ঠিক না? কি গো ভাই, বেটা গেছে বাবাজি কেরালা, বোম্বাই, দিল্লি থেকে বাবা 2 বছর পরে এসেছে। আসার পরে বাবাজি এদিকে আব্দুর রহমানের বউ বলতেছে স্বামী গো ক টাকা নিয়ে এসেছো? বলছে এবার নিয়ে আসতে পারেনি। আর মা জননী বেটাকে দেখার পরে বলছে বেটা তোমার শরীরটা শুকিয়ে গেছে কেন, তোমার শরীরটা কালো হয়ে গেছে কেন? ওই বেটা তুমি কি ঠিকঠাক খাও নাই? এটাই হলো দরদি মা। জোরে বলেন। যেই বিবি আপনার পকেট খুঁজে ক টাকায় আছে, মা খুঁজে ছেলের চেহারা কেমন আছে, তাইলে বলুন বাবা মার মতো কেউ কি দরদি হবে রে ভাই? কি গো, ঠিক না? কার কার মা মারা গেছে একটু হাত ধরে দেখান তো বাবজি। মা, মা এমন একটা শব্দ, মা দিয়ে হয় মসজিদ, মা দিয়ে হয় মদিনা, মা দিয়ে হয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা দিয়ে হয় মক্কা, মা দিয়ে হয় মাদ্রাসা। কি গো, ঠিক না? আর এই মা দিয়ে হয়েছে মা, তাইলে বলো এই মায়ের সম্মান কত উঁচুতে আল্লাহ রেখেছে। জোরে বলে। আজ আমরা যুবক
মাকে দুঃখ কষ্ট দিয়ে বিবি সুন্দরী বিবি বাবা। আমি এটা বলতে চাচ্ছি যে সুন্দরী বউ পেয়ে তুমি ভালোবাসা দিও না তা নাই, মাকে মার জায়গাতে রাখো, বিবিকে বিবির জায়গাতে রাখো, বাবাকে বাবার জায়গাতে রাখো, বোনকে বোনের জায়গাতে রাখো, ভাইকে ভাইয়ের জায়গাতে রাখো, নাকি বলছেন? জি, আপনি এমন বউকে দিয়ে না যে মায়ের ভালোবাসাকে নষ্ট করে দেন। তাই বলতেছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। যারা নবীর প্রেমিক হবে যেতে চাই মদিনা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে বলেন। তাই বাবাজি মুসলমান ভাইরো, এই সোনামানিকেরাও, আপনাদেরকে বলতে চাই আমার নবী মুস্তাফা বলেছে তোমরা যদি তিন জান্নাতি হতে চাও তিনটা কথা মেনে চলবা, তোমরা মরার পরে জান্নাতি হবে। এক নাম্বার হলো মায়ের সেবা। এক নাম্বার কি? মাকে ভালোবাসেন তো? এটা হাত তুলে দেখান তো, এটা হাত তুলে দাঁড়ান, আল্লাহ কবুল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাত তুলে না, নামাতে বলেছে, আমি যখন বলবো নামান তখন নামাবেন, তাছাড়া নামাতে হবে না। আচ্ছা, যারা যারা হাত তুলেছে মায়ের জন্য 500 টাকার হবে না? হবে না? মাকে ভালোবাসেন না আপনারা? ইনশাআল্লাহ হবে। মায়ের জন্য যারা জান দিতে রাজি, এর দেখেন, হ্যাঁ তাড়াতাড়ি শুনতে ভাই, মায়ের জন্য ফটাফট করে 500 টাকা। এই দেখেন, বাবার নামে 500, মার জন্য 500, সমান সমান ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ গো যুবক ভাইদের দানটা কবুল করে নিন। আল্লাহ গো বাপের নামে 500 টাকা এবং তিনার মায়ের জন্য 500 টাকা, আল্লাহ তাকে জান্নাতি বানান। আরেকজন দিয়েছে 500 টাকা, আরেকজন দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। ও ভাই, মাকে যারা মহব্বত করো ভাই, কত টাকা আসছে যাচ্ছে, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভেতে রেখেছিল, তাই আপনাদের বাবার নামে দিয়েছে 500 টাকা। এদিকে পেছন থেকে দিয়েছে আর একজন 500 টাকা। আল্লাহ তিনাদান বাপের জন্য মায়ের জন্য দিবে না? হ্যাঁ ঠিক আছে, 500 লেখেন তো। হ্যাঁ বাবা আপনি, আচ্ছা মায়ের জন্য দেন, চিন্তা মা আছে, আর 500 লিখবেন। কি নাম? মাহমুদ আলী। দেখেন আপনার নাম? হ্যাঁ মায়ের জন্য সুবহানাল্লাহ। তোমার নামটা কি? আচ্ছা ঠিক আছে, নামটা লেখো। এ ভাই হবে না, আমি মায়ের জন্য কয়েকটা ছন্দ করে লিব, আর ইনশাআল্লাহ আমি অজের দিকে আবার আগে যাব। জি, সামান্য তো জান্নাত পাওয়ার জন্য একটা ধাপ বললাম, আরো 2টা ধাপ পড়ে আছে, শুনবেন না? শুনবেন না? জি, যদি না শুনে পালিয়ে যান তো মরার পর আপনারা কিভাবে 3টা জিনিস মেনে চলবেন এটা তো আপনাদেরকে জানতে হবে না? সামনে রমজান মাস আসছে বাবজি, আমি মায়েদেরকে বলতেছে, মা খালা সিরিয়ালের সময় তো খুব চোখের পানি ঝরঝর করে ফেলো। একজন বুড়ি মা কানতে কানতে চলেছে, দাদি কি হয়েছে? বলে না সিরিয়াল দেখছি না, গুলি মেরে মেরে ফেলছে, তাহলে কানছে। সিরিয়াল দেখলে ওদের চোখের পানি ঝরঝর করে ফেলে। আর বাবা যেতে জাল সাজছে কিনা, আজকে যদি 8টার সিরিয়ালটা বন্ধ থাকে তো কালকে সকালবেলায় কি আবার দেখবে, ঠিক না বাবাজি? কোন ভাই আপনার মা খালা যদি বাপকে ভালোবাসা থাকে, বাপের জন্য আমার 20 জামা 200 টাকা জলদি জলদি করে নিয়েছেন, না এলে কিন্তু লক্ষ্মী ভান্ডারের টাকা কিন্তু একবার আউট করে দেব আমি। বাপ মার নামে দিয়েছে 500 টাকা, আর একজন দিয়েছে 50 টাকা। এই যুবক আর হবে না? একটা ভাই কি মা বাপকে ভালোবাসলেন আর নাই? জি, আপনার মা যদি কবরে চলে যেত, মা কান্না করে বলে, বেটা দেখো দেখো আমার জন্য একটু দান করো মসজিদে। ভাই খোদার ঘর মসজিদে দান করছে, আল্লাহর অ্যাকাউন্টে জমা হয়েছে। কার অ্যাকাউন্টে? আল্লাহর অ্যাকাউন্টে। সুবহানাল্লাহ। তা আপনাদেরকে বলতে চাই, আপনারা সকলেই দান করুন মায়ের জন্য, বাবার জন্য। আল্লাহ পাক বলতেছে দানের ওসিলা দিয়ে তাদের কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। একবার জোরে বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা
মাওলানা মুহাম্মদ। আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, জোর হবে না। মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। হরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। জোরকান সুবহানাল্লাহ। যে সমস্ত মায়েরা শেষ পর্যন্ত শুনে যাবে, আমি তাদেরকে একটা কথা বলবো, যে মায়েদের এখনো সন্তানে মা হতে পারোনি, যে মায়ের কোলে এখন সন্তান আসেনি, আমি মায়েদেরকে বলবো গো মা, লাস্টে বেলাতে একটা খাবারের কথা, এটা পবিত্র কোরআনের ভিতরে লেখা আছে, ওই খাবারটা বাসি পেটে যদি তোমরা খেতে পারো, ইনশাআল্লাহ দেখবেন গর্ভে বাচ্চা আল্লাহ দান করবে ইনশাআল্লাহ। আমি লাস্টে বেলা মায়েদেরকে বলবো, যারা শেষ পর্যন্ত শুনবে, তারপরে মহিলাদের বাবাজি মাথাতে খোপা বাঁধা চলবে কি চলবে না? কি নাম? সোহরবানু দিয়েছে। আমার মার নাম সোহরবানু গো, মাশাআল্লাহ। আমার মার আজকে প্রায় 3 মাস 10 দিন আজকে ইন্তিকাল হলো। আমার মায়ের ব্লাড ক্যান্সার হয়েছিল, কোন জায়গাতে গিয়ে বাঁচাতে পারলাম না বাপ। আমার মার নাম সাহারবানু ছিলেন। সাহারবানু নামে ছিল আপনার 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জান্নাতি বানান। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, তাই মায়েদেরকে বলতেছে, মায়েরা আপনাদেরকে বলি, মাথাতে খোপা বাঁধা চলবে কি চলবে না? তারপরে মহিলাদের মাথা চুল আঁচড়ায়, চুল আঁচড়ে চিরুনিতে আটকে ঠেয়ে দেয়, তাই না? মহিলাদের মাথার চুলগুলো কি করবে? চিরুনিতে রাখবে না পুঁতে দিবে না কি করবে? অনেক মহিলা বাবাজি, অনেক মহিলা আছে যাদেরকে বলা হয় একবারে পাগলি বলা হয়। মাথার চুলগুলো আঁচড়ে চিরুনিতে আটকে ঠেয়ে দেয়। কিন্তু মা চিরুনি, ওই চুলটা আপনি কি করবেন? ইনশাআল্লাহ মহিলাদের মাথার চুলের যদি বর্ণনা করা যায় সারা রাত্রি পুড়িয়ে যাবে, কিন্তু মহিলাদের চুলে বর্ণনা বলা শেষ হবে না। তাই মায়েদেরকে বলতেছে, মা মাথার চুল কোন পর পুরুষকে দেখাবেন না, মাথার চুল কাউকে দেখাবেন না, শুধু আপনার স্বামী ছাড়া অন্য কোন যুবককে দেখা নয়। আজ মহিলারা বাবাজি কি করতেছে? পর পুরুষকে বাবাজি নিজের দেহ দেখতে বেড়াচ্ছে, ঠিক না বাবাজি মুসলমান? তাই আপনাদেরকে বলতে চাই, একটু মন দিয়ে ওয়াজটা শুনুন, আর যদি পারেন মায়ের জন্য একটু দান করবেন খোদার ঘর মসজিদে। জি, আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা বাপ মার জন্য আদায় দান করে, আল্লাহ বলে আমি দানের ওসিলা দিয়ে তাকে জান্নাতে বানিয়ে দিতে পারি। জোরে বলো আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ পড়ুন, ওয়াজের দিকে যাব। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। তাহলে বাবা যে জান্নাত পেতে গেলে 1 নম্বর ধাপ কি? 1 নম্বর বাপ মার খিদমত। যারা বাপ মার খিদমত করবে বাবাজি মুসলমান ভাইরাও, তারা বাবাজি জান্নাতি হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার আমার নবী মুস্তাফা বলেছে, ও গো আমার উম্মত উম্মতানেরা, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। কি বললাম? 5 ওয়াক্ত নামাজ যদি না পড়া যায় তাহলে জান্নাত হওয়া যাবে না। আজ আমরা যুবক মসজিদে নামাজ পড়তে যাচ্ছি, আর টুট করে মেরে দিয়ে চলে আসছে, ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে? লোক দেখানো নামাজ পড়িও না, এমন নামাজ পড়ো যে নামাজে আল্লাহ যেন পাওয়া যায়, নবী যেন পাওয়া যায়। জোরে বলো সুবহানাল্লাহ। তাই কমানতে আছে, বলবো নাকি? শুনতে রাজি আছেন? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা
কোথায় দেখি না, জোরে বলেন এত সুন্দর জায়গা কোথায় দেখি না, সাজিয়েছে দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, মদিনা শরীফের নূরের খাজিনা, জোরে বলেন মদিনা শরীফের নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, যাদের দিলে আছে নবীজির আশাও, যাদের দিলে আছে নবীজির আশাও, নবী দিবেন খোদার ঠিকানা, এক বছর হবে না, নবী দিবেন খোদার ঠিকানা, ভালোবাসার জায়গা মদিনা, যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, জান্নাতে যদি পেতে চাও তাইলে পরে তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এ যুবকেরা আজ আমরা নামাজ পড়তেছি বাবা, ফজর নামাজ পড়ি তো জোহর নাই, জোহর পড়তে আসর নাই, আসর পড়তে মাগরিব নাই, মাগরিব পড়ি তো বাবা যে মুসলমান ঈশা নাই। আমি বুকে হাত দিয়ে বলতে পারি ও সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন যারা নামাজ পড়বে না বাবা যে মরার পরে জান্নাতীও হবে না। একদিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নবীর সাহাবীদেরকে নিয়ে বলতে যোগ আমার সাহাবীরাও, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আমার নবী বলছেন সাহাবীদেরকে, এ সাহাবীরা আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মিরাজ। জোরে বলে। একজন নবীর সাহাবী দৌড়াতে দৌড়াতে বাড়ি গেছেন, মন দিয়ে শুনে ঘটনা ধরলাম না, শেষ করব শুনবেন বাবাদের সোনা মানিকেরা, নবীর সাহাবীটা টুক 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 করে বাবাজি বাড়িতে গেছেন, যাওয়ার পর বিবিকে বলছে, বিবি গো বিবি গো, আজ রাহমাতাল লিল আলামিন বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ জান্নাতের চাবি। আপনাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন এবং আপনি জান্নাতের গেটে গেছেন, যাওয়ার পরে বাবা যে জান্নাতের গেট খুলে না, আল্লাহর ফেরেশতারা বলবে বান্দা তুমি দুনিয়া সব করেছো কিন্তু নামাজ পড়ো নাই, গেট খুলবে না, জান্নাতীও হবে না। ওই নবীর সাহাবীটা কি করেছেন, বাবা যে টুক 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 করে বিবিকে, যে বিবি গো আমার রাহমাতুল লিল আলামিন বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি, আজ থেকে আমরা স্বামী স্ত্রীর নামাজ জীবনে কাজা করব না। জোরে বলেন নামাজ কাজা করব না। বিরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরা, এ সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বলার পর বাবাজি স্বামী স্ত্রীতে বাবাজি নামাজ পড়তে লাগে, বাবাজি আব্দুল্লাহ আনসারীর বিবি বাড়িতে নামাজ পড়ে, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি নবীজির পেছনে নামাজ পড়তে যায়। একদিন চলে গেল, দুদিন চলে গেল, 3 দিন চলে গেল, 4 দিন চলে গেল, 5 দিন যখন পার হয়ে যায় নবীর সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে একটা আবেদন করতে চাই গো নবী গো। ওগো দয়াল নবীজি, আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে আমরা কিছুই বুঝি না। নবী আমার বলতেছো গো আমার সাহাবীরা কি কথা বলেছো তো বলো না, কি নামাজ পড়লে পরে বোঝা যায় না, কথা বলছে কেন? নবীর সাহাবীরা বলছেন নবী গো আপনার পেছে আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ে, আপনি ডানে বামে সালাম ফিরানো, কিন্তু আব্দুল্লাহ আনসারী কোনদিন দোয়া করে না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমি মায়েদের
আপনাদেরকে বলতে চাই ওগো মা জননীরা, এই ওয়াজটা আপনারা মন দিয়ে শুনবেন গো মা। যদি ওয়াজটা মন দিয়ে শোনার পর মরতে পারেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি বানায় নিতে হবে। শোনার পর আমল করতে হবে। কি গো ঠিক না বাবাজি? মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজি বলতেছি বলো গো আমার সাহাবীরা, আব্দুল্লাহ আনসারী দোয়া করে না, দোয়া করে না। আমরা এখন যাব আব্দুল্লাহ আনসারী বাড়ি। আবার নবী মুস্তাফা মসজিদে নববী থেকে বাবা এক পা দুপা করে আপনার বেরিয়ে এসেছেন। আসার পর আব্দুল্লাহ আনসারী বাড়িতে গিয়ে আমার নবী সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। একবার সালাম দিল বাবা, জবাব পেরানো। আর একবার সালাম দিল, জবাব পেরানো। আর একবার সালাম দিল বাবা, তিনবার সালাম দিল, সালামের জবাব পাওয়া গেল না। আমার নবী মুস্তাফা আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বাবাদের টুক 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 করে আপনার বিদায় নিতে লেগেছে বাবা। এদিকে হযরত আব্দুল্লাহ আনসারী বাবাদের চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করে, আল্লাহ গো আজকে রাহমাতাল লিল আলামিন এসেছিল গো আল্লাহ, আজকে আমি নবীকে সালামের জবাব দিতে পারি না। এদিকে আব্দুল্লাহ আনসারী বলছে, বেবে গো জলদি করে নামাজ সমাপ্ত করো আর আমাকে আমার পরনের কাপড়টা দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ আনসারী বিবি বাবাজি নামাজ সমাপ্ত করার পর জলদি জলদি করে কাপড়টা দিল। তারপর আব্দুল্লাহ আনসারী গেট খুলে দেখতেছে বাবা আমার নবী মুস্তাফা বহুত দূরে বাবা চলে গেছে। আব্দুল্লাহ আনসারী মনে মনে ভাবছে, আল্লাহ গো আমার নবীকে যদি পেছ থেকে ডাকা হয় বড় বেয়াদব হয়ে যাবে। আব্দুল্লাহ আনসারী দৌড়াতে দৌড়াতে গিয়ে বাবা আমার নবীর সম্মুখে গিয়ে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। ওগো নবীজি গো বেয়াদবি মাফ করবেন, আপনার সালামের জবাব দিতে পারি না। আমার নবী বলতেছে, বল আব্দুল্লাহ আনসারী তোমাকে একটা কথা বলার জন্য এসেছিলাম। এই আব্দুল্লাহ আনসারী তুমি নাকি আমার পেছনে নামাজ পড়ো, কোনদিন নাকি দোয়া করো না? তখন আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলা বলছে, নবী গো আপনি আমার বাড়িতে একটুখানি চলুন, সব বুঝতে পারবেন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমার নবী মুস্তাফা বাবা আপনার কিনে এক পা দুপা করে আব্দুল্লাহ আনসারী বাড়ির ভিতরে প্রবেশ করেছে। আব্দুল্লাহ আনসারীর বাড়ির ভিতরে একটা বিশাল বড় গর্ত আছে। আমার নবী বলছে, আব্দুল্লাহ আনসারী তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত কেন? আব্দুল্লাহ আনসারীকে দেখে বলছে, নবী গো আপনাকে সব বলবো গো নবী গো, আমি দোয়া কেন করি না আপনাকে আমি সেটাই প্রমাণ দেব। জোর বলেন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো আপনি মসজিদে নববীতে একদিন বলেছিলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নবী গো শোনার পর বাড়িতে দৌড়াতে দৌড়াতে এসে বিবিকে বললাম, বিবি গো রাহমাতাল লিল আলামিন বলেছে নামাজ না পড়লে পরে জান্নাত পাওয়া যাবে না, নামাজ হলো জান্নাতের চাবি। কিন্তু নবী গো সেই দিন থেকে আমরা স্বামী স্ত্রী নামাজ পড়া শুরু করে দিয়েছি, জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করি না।